বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি 2016 সালের 20 মার্চ মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমার রোগে ভুগছিলেন। শেষ পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। এদিকে একই রোগে আক্রান্ত হলেন দিতির সাবেক স্বামী, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। জানা যায়, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে 7 মাস ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। 1 অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান। মিরাজুল মঈন জয় বলেন, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চনের শারীরিক নানা সমস্যা দেখা দেয়। কথা বলতে অসুবিধা হতো, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। গত 9 এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর মাথায় টিউমার ধরা পড়ে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের মেডিকেল বোর্ড অপারেশন ঝুঁকিপূর্ণ বলে মত দেয়। এ কারণে পরিবারের সিদ্ধান্তে 26 এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয়। তিনি বলেন, লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষার পর গত 5 আগস্ট ওয়েলিংটন হাসপাতালে তার মাথার অস্ত্রোপচার হয়। টিউমারটি গভীরে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি। অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। আগামী 6 সপ্তাহে 30টি সেশন চলবে এবং পরের 4 সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। এরপর অনুমতি পেলে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন জয়। তিনি দেশবাসীর কাছে বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।